এই রাগের কারণেই বোধহয় মেয়েকে অ্যাবর্শনের ধাক্কা কাটিয়ে উঠতে কোনো ধরনের সময় দেননি। ডিরেক্ট ধরে বেঁধে আমার মতো কারো কাছে বিয়ে দিয়েছেন। আমার ঘরের বাথরুমের দেয়ালে 3টে প্লাইউডের তাক আছে। নিচের 2 তাকে বেশ কিছু মন শান্ত রাখার বই আছে। অল্প কিছু গল্পের বইও আছে, তবে সেগুলো পড়তে পারি না আমি। গল্প পড়লে আমার অসুখটা বেড়ে যায়, ভয়ঙ্করভাবে বেড়ে যায়। আমার ভেতর অসুখ যে আমিটাকে সৃষ্টি করেছে সেটা বেরিয়ে আসে, মস্তিষ্ক দখল করে নিতে চায়। আমার উন্মত্ততা প্রকাশ পায়, বড্ড অসহায় লাগে তখন। সবার উপরের তাক থেকে লাফ বয় প্লাস সাবানটা নিয়ে গায়ে সাবান লাগানো শুরু করলাম। আচ্ছা, বাইরে এতক্ষণে নিশ্চয়ই জেনে ঘুমিয়ে গেছে, নাকি স্বামীর জন্য জেগে বসে আছে বিছানায়। আমি শাওয়ারের নিচে দাঁড়িয়ে ফিক করে হেসে ফেললাম। স্বামীর জন্য জেগে বসে থাকবে? ইস, আমি দেখছি ভালো চিন্তা করতে জানি। গোসল শেষে তোয়ালে পরে বের হয়ে আসলাম বাথরুম থেকে। বিছানার দিকে তাকালাম, খাটটা ফাঁকা। এক পাশে শুধু জেনির নববধূ রাঙা শাড়িটি ভাঁজ করে ফেলে রাখা। আমি ঘরের চারিদিকে নজর বোলালাম। না, এখানে তো নেই, নিশ্চয়ই বারান্দায় গেছে। এই ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ, বারান্দা ছাড়া আর কোথায় যাবে ও? আমাদের বাড়ির এই আমার ঘরের বারান্দাটা মোটামুটি ভালোই সুন্দর। সুন্দর বলতে যেন তেন সুন্দর না, ভালো সুন্দর। এই বারান্দায় জ্যোৎস্না রাতে জ্যোৎস্না পড়ে, গরমের দিনে দক্ষিণে হাওয়া ঢোকে, আর দিনের বেলায় চাল ছিটিয়ে দিলে মাঝে মধ্যে চড়ুই পাখিরাও উড়ে এসে বসে, কিচিরমিচির শুরু করে। তার উপর এখানে এসে দাঁড়ালে বাড়ির পেছনের পাঁচিলে ঘেরা বাগানটা দেখা যায়, চাঁদের নীল আলোয়, অথবা দিনের বেলায়, অথবা সব সময়ের জন্যই। তাই জায়গাটা চমৎকার। আমি বেশিরভাগ সময় এই বারান্দাতেই বসে কাটাই। বাবা একটা দোলনা সেট করে দিয়েছে বারান্দায়, ওখানেই বসে বসে মন শান্ত রাখার বইগুলো পড়ি। মাঝে মাঝে চা খাই। ঘরবন্দি জীবনটা একেবারে খারাপও কাটে না, চলে যায়, মোটামুটি ভালোভাবেই কেটে যায় দিনগুলো। একটা টি শার্ট আর চিক ওয়াটার পরে বারান্দায় চলে আসলাম। ঠিকই ভেবেছিলাম জেনি এখানেই আছে। নীল রঙের ম্যাচিং সালোয়ার কামিজ পরেছে, গায়ের ওড়নাটা কালো রঙের লাল বর্ডার করা। আমি কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলাম, মানিয়েছে, খুব ডিসার্ভটা ওকে। সহসা মুখ ঘুরিয়ে ফেললাম। থাকুক কিছুক্ষণ একা মেয়েটা। প্রতি 4 ঘন্টায় একবার করে ঔষধ নিতে হয় আমার। আমি ঘরের ভেতরে চলে আসলাম। এই যে, কানে একটা মিহি কণ্ঠস্বর টোকা দিল। আহ, জেনির গলা তো জোস। গান গান জানে নাকি মেয়েটা? আমি পেছনে মুড়ে আবার বারান্দার মাঝে এসে দাঁড়ালাম। জেনি দোলনায় চুপ করে বসে আছে। জ্যোৎস্না রঙের আভা ওর মুখের উপর এসে পড়েছে, পরীদের মতো দেখাচ্ছে ওকে। আমি আস্তে করে ওর পাশে গিয়ে বসলাম। অনেকক্ষণ কোনো কথা হলো না। শেষে আমি ওর দিকে তাকিয়ে উসখুস করে বললাম, ডাকলে যে? ও কোনো জবাব না দিয়ে আমার মুখের দিকে তাকালো। অনেকক্ষণ, বেশ অনেকক্ষণ ধরেই তাকিয়ে থাকলো ও। ব্যাপারটা অস্বস্তিকর, কিন্তু আশ্চর্য, তাও আমার তেমন খারাপ লাগছে না। আচ্ছা, আপনার বয়স কত? বয়স কত? এটা কি ধরনের প্রশ্ন? আমি আমতা আমতা করে বললাম, 32। ও কিছুটা বিস্মিত গলায় বলল, আপনাকে দেখে তো এত বয়স্ক মনে হয় না। কিছু বলতে যাচ্ছিলাম আমি, ওর কথা শুনে হেসে ফেললাম। কিছুটা রিলিফও পেলাম। তাহলে অবশেষে মেয়েটার ঠোঁটে কথা ফুটেছে। হুম, আপনি আসলে দেখতে সুন্দর, আসলেই সুন্দর, জেনে বিস্মিত গলায় বলল। আমি আমতা আমতা করে বললাম, তুমিও।
জেনি মুচকি হাসি হাসলো আমার দিকে তাকিয়ে। আপনার মনটা কিন্তু অতটা ভালো না। আমি অত্যন্ত কাউকে বলতে শুনিনি। বাসর রাতে ঘরে ঢুকেই বলে শাড়ি খোলো। আশ্চর্য মানুষ আপনি। এভাবে বিনয়ের সাথে খারাপ ব্যবহার করতে আমি কাউকে দেখিনি। বই আর মুভিতে অবশ্য এরকম ক্যারেক্টার দেখেছি, কিন্তু বাস্তবে কখনো দেখিনি। এটাই কি আপনার মানসিক রোগ? আমি স্থির চোখে তাকিয়ে থাকলাম সামনে বসা মেয়েটার দিকে। ভালো বুদ্ধি, বেশ ভালোই বুদ্ধি মেয়েটার। কথা শুনে মনেই হচ্ছে না কয়দিন আগে অ্যাবর্শনের ভেতর দিয়ে গেছে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে দিও।